আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাবিব অফিশিয়াল পেজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পর আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। মাঝে কয়েকদিন ছোটো ভাইদের অনুরোধেরকে আমাদের কিছু আমাদের পেজে ফানি ভিডিও তৈরি করা হয়েছিল। এখন থেকে আপনারা পূর্বের মতোই বরাবরের মতো আপনারা আমাদের ব্লগ ভিডিও দেখতে পাবেন এবং মাঝে মধ্যে আপনারা আমাদের পেজে কিছু ফানি ভিডিও দেখতে পাবেন। আমরা চলে গিয়েছিলাম গতকাল রাতে প্রায় 11টা গ্রাম পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম একটি দাওয়াত খেতে। আমাদের দাওয়াত খাওয়া মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্যটা ছিল যে রাত্রে ভ্যানে করে ভ্রমণ করতে কেমন লাগে সেটা মূল উদ্দেশ্য ছিল। এবং আরেকটা স্পেশাল জিনিস ছিল যে যাদের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম তাদের বাড়ির পাশে একটি মাহফিল ছিল, সে মাহফিলে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে আমাদের অঞ্চলের প্রখ্যাত একজন বক্তা ছিল যে নাসিরউদ্দিন আহমেদ। আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ঘুরেছিলাম এবং আমরা সেখান থেকে পরে রাত প্রায় অনেক গভীর রাতে আমরা আবার সেই ভ্যানে করে আসি। ভ্যান রিজার্ভ করে নিয়ে গেছিলাম, সেহেতু আমাদের আসার সময় কোনো সমস্যা হয়নি। কিন্তু যাওয়ার সময় আমাদের একটা সমস্যা হয়েছে যে আমাদের যে ভ্যান যাদেরকে নিয়ে গেছিলাম তাদের বারবার বলে দেওয়া লাগছিল যে আপনি সোজা যান, সামনে থেকে কি গাড়ি আসতেছে। অত্যন্ত আর কি একটা ভয়ের ভিতর ছিলাম, অনেক একটা রিস্কের ভিতর ছিলাম। আশা করি কালকের রাতটার অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে। এরপর আমাদের বলে দেওয়া লাগছিল যে ভ্যানালা কোথায় যাবে, কোন দিকে যাবে, আমাদের বলে দেওয়া লাগছিল। আমরা গিয়েছিলাম আর কি পারুলিয়া, অর্থাৎ শাহজালালের পর যে গ্রামটা রয়েছে পারুলিয়া, সে পারুলিয়া গিয়েছিলাম। কিন্তু পারুলিয়া আমরা একটু ঘুরে ঘুরে গিয়েছিলাম, যেমন শাহজালালের প্রত্যেকটি গ্রাম, এরপর আর কি গ্রাম আছে যায় না, নাম না জানা কয়েকটি গ্রাম আছে, সেখানে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে পারুলিয়ার পাশে একটি গ্রাম আছে, সেখানে দাঁড়িয়েছিলাম, কিছু বিশ্রাম নিয়েছিলাম এবং বিশ্রাম নেওয়ার সময় একটি ভিডিও শ্যুট করি। দেখতে পাচ্ছেন যে আমাদের শীতের কাপড় চোপড় পরা আছে এবং একটু পরে দেখতে পাবেন যে আমাদের কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে দেখানো হচ্ছে যে কত হাতে কত মানে শুষ্কায় গেছে আর কি শীতের কারণে। এবং আমাদের রাতটা যেরকম ভয়ঙ্কর ছিল এবং রাতটা ততটা আনন্দপূর্ণ মুহূর্ত ছিল। যেমন আমাদের ভয়ের কারণটা ছিল যে আমাদের যে ড্রাইভার ছিল সেই দাদু চোখে দেখে না, রাত্রিবেলা চোখে দেখে না। তারপর দ্বিতীয়ত তাকে সামনে থেকে কোনো গাড়ি আসলে সে দেখতে পারে না। যখন আমরা মাহফিলের যে ছিল, মাহফিলের যে খাবারের দোকানগুলো ছিল সেখানে আমরা একটু যে ঘোরাঘুরি করি এবং কিছু সেখানে খাওয়া দাওয়া করি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমার চাচাতো ভাই গিয়েছিল এবং তার সাথে আরেকজন ভাই গিয়েছিল। এবং সেখান থেকে আমরা আবার মাহফিলের দিকে যাই। মাহফিলের দিকে গিয়ে আমার সেখানে কিছু সময় আওয়াজ শুনে এরপর আমাদের যে বাড়িতে দাওয়াত ছিল সেই বাড়িতে দাওয়াত খেয়ে দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে আসার জন্য পৌঁছাই। আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছেন যে একটা জিনিস খেয়াল করলাম যে মাহফিলের ময়দানে যত লোক না আছে তার থেকে দোকানপাটের লোক বেশি ছিল, আর অনেক দোকান ছিল যা বলার বাইরে। দেখতে পাচ্ছেন এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিই একটা সিকিউরিটির কারণে আমরা খাবার দাবারের ভিডিওটা করতে পারিনি। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রিবেলা আবার রওনা দিই এবং রওনা দেওয়ার সময় প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবং এর মাঝে আমরা একটি সমস্যার সম্মুখীন হই যে আমরা যেহেতু আগেই আপনাদের বলা হয়েছিল যে আমাদের ভ্যানালা দাদু সে চোখে দেখে না, তাকে বলে দেওয়া হচ্ছিল যে কোন রাস্তায় যাবে, সামনে দিয়ে কী আসতেছে, বাস আসতেছে নাকি ট্রাক আসতেছে নাকি মোটরসাইকেল আসতেছে, সে এটা তাকে বলে দেওয়া লাগছিল। সে অনুযায়ী সেরকম পাশ কাটিয়ে যাচ্ছিল। তা এর মাঝে একটি ঘটনা ঘটে যে আমরা যখন ভ্যান নিয়ে যাচ্ছিলাম একটি গ্রামের ভিতর দিয়ে ছোটো রাস্তা ছিল, মানে কয়েকটা গ্রাম 2-3টা গ্রাম পার হওয়ার পর হঠাৎ করে আমাদের সামনে বিশাল বড় একটা ট্রাক চলে আসে। যে ট্রাকে এতটাই পাশে জায়গা সংকীর্ণ ছিল যে আমাদের আর একটু হলেই লেগে যাচ্ছিল। তো দাদুকে বলার পর এরপর আমরা সুস্থ সুন্দরভাবে বাড়ি চলে আসতে পারি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি রাস্তার পাশে ভয়েস দিচ্ছি সেহেতু আশপাশের সাউন্ড চলে আসতে পারে। সবাই ক্ষমা দৃষ্টি থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।